ভার্সিটির মাঠে বসে ইকরার সাথে কথা বলছি আর হাসাহাসি করছি। ইকরা মাঝে মাঝে আমার ওপর ঢলে পড়ছে। হঠাৎ কোথা থেকে মেঘা এসে আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে রাগে লোক করে তাকিয়ে আছে। আরে, এই তোমার আসার সময় হলো? সেই কখন থেকে অপেক্ষা করছি। কতটা আমার জন্য অপেক্ষা করছিস সেটা তো দেখতেই পারছি। কি বলছো তুমি? এসো তো, বসো এখানে। ইকরার সাথে তো খুবই ভালোই আছিস, আমাকে কি তোর প্রয়োজন আছে নাকি আর? কি বলছো এগুলো? পাগল হয়ে গেছ? কতবার কল করেছি তোকে, কল রিসিভ করিসনি কেন? আমাকে কল করেছো? কই, আমি তো দেখিনি। বলেই মোবাইল হাতে নিয়ে দেখি 15টা মিস কল। সরি, আসলে খেয়াল করিনি। তোর খেয়াল করতে হবে না, আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। অন্য একটা মেয়ের সাথে এতটাই বিজি তুই, আমার কল রিসিভ করার সময় তোর হয় না। তুই আমাকে কতটা ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। সম্পর্ক শেষ মানে? কি বলছো মেঘা? শেষ মানে কি বুঝিস না? ব্রেকআপ আজ থেকে তোর সাথে। বলেই আমাকে কিছু বলার সুযোগ নিয়ে চলে গেল। এটা রোজকার নাটক। সকালে ব্রেকআপ, আবার সন্ধ্যায় কল করে কান্নাকাটি। উঠে হোস্টেলে এসে ঘুমিয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি আজ আর কোনো কল আসেনি মেঘার, এমনকি মেসেজও না। তাই আমি কল করতে গিয়ে দেখি আমার নাম্বার ব্লক করে রেখেছে। মেসেঞ্জার গিয়ে দেখি একই অবস্থা, হোয়াটসঅ্যাপেও সেম। সত্যি সত্যি কি ব্রেকআপ করে দিল নাকি? হয়তো রেগে আছে এখনো, রাতে ঠিক হয়ে যাবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা শেষ রাত, এখনো কোনো কল আসেনি মেঘার, আর আমাকে এখনো ব্লক করে রেখেছে। সকালে ভার্সিটিতে গিয়ে রাগ ভাঙাতে হবে, এসব ভাবতে ভাবতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভার্সিটিতে এসে দেখি মেঘা আসেনি। ওর বান্ধবীর থেকে খবর নিয়ে জানতে পারলাম কাল নাকি ভার্সিটি থেকে গিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছে, আর কখনো আসবে না। শুধু শুধু এত ড্রামা না করলেও পারতে মেঘা। ঠিক আছে, যদি আমার সাথে কথা বলতে তোমার ভালো না লাগে, আমিও আর তোমাকে বিরক্ত করব না। আমিও আজই বাসায় চলে যাব। এখানে থাকলে তোমার কথা বলতে পারবো না। তোমার আর আমার স্মৃতি দিয়ে ঘেরা এই জায়গা। কিরে শ্রাবণ, তুই কোনো খবর না দিয়ে চলে এলি? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ আম্মু, সব ঠিক আছে। তোমাদের খুব মিস করছিলাম, তাই চলে এলাম। ভাইয়া কোথায়? রুমে আছে। কি করে জানিস সায়ান? কি করেছে ভাইয়া আবার? বিয়ে করে কাল বউ নিয়ে বাসায় এসেছে, আমরা কেউ জানি না। কি? ভাইয়া বিয়ে করেছে, তাও আবার আমাকে না জানিয়ে? আমাদেরকেই বলেনি, বিয়ে করে বউ নিয়ে এসে বলছে বিয়ে করে ফেলেছে। ভাবির বাসায় সবাই জানে এসব? তাদেরকেও আমাদের মতো বিয়ের পর জানিয়েছে। মেনে নিয়েছে তারা সব? না মানে কি করবে, দুইজন দুজনকে নাকি 5 বছর থেকে ভালোবাসে, আর কাল কাজী অফিসে গিয়ে বিয়ে করে চলে এসেছে। আচ্ছা, আমি দেখছি। বলেই ভাইয়ার রুমে চলে যাই। ভাইয়া আমাকে দেখে কাছে এসে জড়িয়ে ধরতে গেলে আমি বলি, তোর সাথে আমার কোনো কথা নেই। তুই বিয়ে করেছিস আর আমাকে বলিসনি? আমি তোর কেউ না, তাই না? ভাই, তুই তো একটু বোঝার চেষ্টা কর, আমি কোন অবস্থায় বিয়েটা করেছি। আমি কিছু বুঝতে চাই না। তোর সাথে কথা নেই মানে কথা নেই। সর, ভাবির সাথে কথা বলতে দে। বলেই ভাবির কাছে গিয়ে পাশের জনকে দেখে তো আমার চোখ কপালে। মেঘা এখানে? তুই এখানে কি করছিস? তুই এখানে কেন? ও আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিস? ইকরার কাছে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই ছেমরি, থাম। তোর মতো তারসিরাকে আমি কেন খুঁজতে যাব? আর শোন, এটা আমার বাসা। তুই এখানে কি করছিস? শ্রাবণ, কি হচ্ছে? আর তোমরা একে অপরকে চিনো মেঘা? খুব ভালো করে চিনি দুলা ভাই, 1 নাম্বারের ফটকা এটা। আমাকে ভালোবাসে, আরো কত মেয়ের সাথে কথা বলে বেড়ায়। ভাইয়া, ওকে চুপ করতে বল। আমার লাইফে এর মতো মেয়ে আমি আর দেখিনি। শুধু শুধু সন্দেহ, আর কথায় কথায় ব্রেকআপ। এই শালের সাথে 2টা বছর প্রেম করে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। এক সেকেন্ড, ও তোকে দুলাভাই বলল কেন? কারণ ও তোর ভাবির ছোট বোন।
তার মানে এটাই আপনার ভাই? শালিকা, এটাই আমার ভাই শ্রাবণ। তুই আর মেয়ে খুঁজে পাইলি না? হ্যাঁ, এই শালির বোনকেই বিয়ে করতে হলো? আপু, তুই আর ছেলে খুঁজে পেলি না এই শালা ফটকার ভাইকে ছাড়া? অনেকক্ষণ থেকে তোদের ঝগড়া শুনছি, এবার থাম। কি শুরু করলি তোরা? আপুর ধমক শুনে দুজনেই চুপ হয়ে যায়। আপু আবার বলে, আচ্ছা কি হয়েছে একটু বুঝিয়ে বলবি আমায় শ্রাবণ? এরপর আমি ভাবিকে সব বলি। সব শুনে ভাবি বলে, মেঘা, এই সামান্য বিষয়টাকে তুই এত বড় করেছিস কেন? এখন যদি দুলাভাই কোনো মেয়ের সাথে বসে কথা বলে আর তুই কল করার পরেও কল রিসিভ না করে, তখন তুই কি করবি আপু? মেরে হাত পা ভেঙে ফেলবো। তাহলে তোর দেবরের কপাল ভালো, আমি ওর হাত পা ভাঙিনি। আয় হাত পা ভাঙতে। এই যে চুলে বেনি করেছিস না, এটা কেটে দিব তোর। আচ্ছা থাম তোরা, অনেক হয়েছে, এখন রুমে যা, বিকেলে কথা হবে, অনেকটা পথ জার্নি করে এসেছিস। ঠিক আছে ভাবি, বিকেলে আমরা গল্প করব। আর এই যে তোকে যেন না দেখি ঘুম থেকে ওঠে, শালি ঝগড়াটে মহিলা কোথাকার। যা ভাগ শালা ফটকা, তোর কথায় যাব নাকি? আমি আমার দুলাভাইয়ের বাসায় এসেছি। হুস হুস হুস। ধুর 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 বলেই আমি আমার রুমে চলে আসি। মনে মনে বলছি, শালা শেষমেশ এক্স গার্লফ্রেন্ড হলো বিআইন। বলেই ব্যাগটা রেখে দিলাম এক ঘুমে সন্ধ্যা। নিচে সবার সাথে বসে গল্প করছি, হঠাৎ সিঁড়ি দিয়ে শ্রাবণকে নামতে দেখে সবাই তাকিয়ে। আমি তো পুরোই ফিদা। শালা আমার সাথে যখন প্রেম করেছে তখন কেমন পাগলের মতো থাকতো, আর এখন ব্রেকআপ হয়ে গেছে আর মাঞ্জা মেরে পুরাই হিরো হয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামছি, হঠাৎ চোখ যায় মেঘার দিকে। এক পলকে তাকিয়ে আছে আমার দিকে। আমি গিয়ে ভাইয়ার পাশে বসতেই ভাইয়া বলে, কিরে, সেই যে এসে রুমে গেছিস, এখন আসলি? মাথায় কোনো প্যারা নাই তো, তাই একটু প্রাণ ভরে ঘুমিয়েছি। বলেই আর চোখে আমার দিকে তাকিয়ে মেঘ। আমি মনে মনে বলি, শালা আমি প্যারা তাই না? তোকে একা পাই, মেরে যদি তোর হাড্ডি না ভাঙি, আমার নাম মেঘা নয়। খুব ভালো করেই জানি এখন মনে মনে আমাকে যে বকাবকি হচ্ছে। বক্তখানে যখন এসেছিস, এতদিন যত জ্বালিয়েছিস সব ফেরত দেব। ওয়েট অ্যান্ড ওয়াচ বেন সাহেবা। দুজনে এমন করে একে অপরের দিকে তাকিয়ে আছিস কেন তোরা? আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই ভাবি, তোমার নাক বোচা বোনের দিকে তাকিয়ে থাকতে যাব? কি বললি তুই? আমি নাক বুঝছি? নিজেকে আয়নায় দেখেছিস? আজ তো ছাগলের মতো লাগে। এই ছাগলের জন্যই তো এতদিন পাগল ছেলে। আর তুই এতদিন যে কুত্তার মতো আমার পেছনে পড়েছিলি। এই থাম তোরা, আব্বু আম্মু এসে যদি শুনে তোদের এই কথা, তাহলে কি হবে বুঝতে পারছিস? তোমরা কি বাচ্চাদের মতো সবসময় লেগে থাকো? কিছু না বলে উঠে ছাদে চলে আসি। ছাদে এসে সন্ধ্যার প্রকৃতি দেখছি। হঠাৎ পিছন থেকে মেঘা বলে, এই তখন তুই আমাকে কি বললি? আবার এখানেও চলে এসেছিস ঝগড়া করার জন্য? তোর মুখটাও দেখার ইচ্ছে নেই আমার। তখন তুই আমাকে প্যারা বললি কেন? আমি তোকে প্যারা বললাম কখন? তখন বললি কেন? প্যারা নেই বলে এত শান্তিতে ঘুমিয়েছিস। ভুল কি বলেছি? আর তোর নাম নিয়ে কিছু বলেছি? আমি খুব ভালো করে জানি তুই যে কথাটা আমাকে বলেছিস। বেশ করেছি। কি করবি তুই? দাঁড়া, দেখাচ্ছি কি করব। বলেই আমার কাছে এসে উত্তম মধ্যম দিতে শুরু করে। ইচ্ছে মতো হাতে সুখ মিটিয়ে বলে, এটা কেবল শুরু, এরপর দেখ আরো কি করি। বলেই চলে যায়। বাপরে, শালীর শরীরে গন্ডারের শক্তি কি মাইটাই না দিল। আরও কিছু সময় ছাদে থেকে নিচে এসে সবার সাথে রাতের খাবার খেয়ে রুমে চলে আসি। পরের দিন বিকেলবেলা ভাবি, ভাইয়া, আমি আর মেঘা ঘুরতে বের হয়েছি। এদিকে রাস্তায় তানহার সাথে দেখা। তানহা আমার ছোটবেলার বান্ধবী, একসাথে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করেছি। আমার সাথে এসে কুশল বিনিময় করলো। ভাইয়া, তুই ভাবি আর তোর শালিকাকে নিয়ে যা, আমি তানহার সাথে একটু কথা বলে আসি।
দুলাভাই ঠিক আছে বলে হাঁটতে থাকে। আমি রাগে লুকিয়ে তাকিয়ে আছি শ্রাবণের দিকে। শালা লুচ্চা এখানে এসেও মেয়েদের সাথে লাইন মারা বন্ধ করেনি। আবার বলে আমাদের যেতে, একা কথা বলবে। বলাচ্ছি তোকে কথা। একটু সামনে এসে আমি আপুকে বলি, আপু তুই দুলাভাইয়ের সাথে ঘুর, আমি একটু আসছি। বলেই শ্রাবণকে খুঁজতে থাকি। একটু সামনে এসে দেখি মেয়েটাকে নিয়ে একটা গাছের নিচে বসে। শালা লুচ্চা, আজ আমি তোকে কি চেক করবো। একটু ময়লা যাওয়ায় এমন করার কি আছে? চোখ থেকে নিজের অজান্তেই পানি পড়তে থাকে। শ্রাবণ মেয়েটাকে কিস করতে পারলো? আমাকেও কখনো ভালোই বাসেনি। ঠিক আছে থাকো তুমি শ্রাবণ এই মেয়েটাকে নিয়ে, আমি চলে যাচ্ছি সত্যি সত্যি তোমার জীবন থেকে। বলে কান্না করতে করতে বাসায় এসে ব্যাগ নিয়ে চলে যেতে গেলে দুলাভাইয়ের আম্মু বলে, কি মা, তুমি এইভাবে চলে যাচ্ছ কেন? কিছু না আন্টি, এমনি বাসার কথা মনে পড়ছে তাই চলে যাচ্ছি, আবার পরে আসবো। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি শ্রাবণকে কল করে আসতে বলি, ও তোমাকে দিয়ে আসবে। না আন্টি লাগবে না, আমি একা যেতে পারবো। আমি তোমার কোনো কথা শুনছি না, আমি তোমাকে একা যেতে দিব না। ভাবি, ভাইয়া আর আমি বাসায় এসে দেখি মেঘা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে আর আম্মু মোবাইল হাতে। কিরে মেঘা, তোর হাতে ব্যাগ কেন? কোথায় যাচ্ছিস তুই? আমি বাসায় চলে যাব আপু। বাসায় চলে যাবে মানে? তুমি তো কালই আসলে আর বললে 1 সপ্তাহ থাকবে। হঠাৎ কি হলো তোমার? কিছু হয়নি দুলাভাই, এমনি, আবার পরে আসবো। আমার রুমে আয়। বলেই ভাবি মেঘাকে নিয়ে রুমে চলে যায়। আম্মু ভেতরে চলে যায়। ভাইয়া আমাকে বলে, কিরে তুই কি কিছু বলেছিস মেঘাকে? ধুর, আমি কি বলবো, আমার সাথে তো কথাই হয়নি। তাহলে মেঘা চলে যেতে চেয়েছে কেন? তোর শালিকে জিজ্ঞেস কর, আমি কি জানি। বলেই আমি রুমে চলে যাই। আপুর সাথে আপুর রুমে আসতে আপু বলে, সত্যি করে বল তো, কি হয়েছে তোর? হঠাৎ করে চলে যেতে চাইছিস কেন? কি করব আপু, শ্রাবণ আমারই চোখের সামনে অন্য একটা মেয়ের সাথে কথা বলে। আর শুধু কথা নয়, একটু আগে যে মেয়েটার সাথে রাস্তায় দেখা হলো সেই মেয়েটাকে কিস করেছে। তাতে তোর কি? তোরা তো ব্রেকআপ করে ফেলেছিস, এখন শ্রাবণ কি করলো না করলো তোর কি? আমার অনেক কিছু আপু, ব্রেকআপ করেছি তো কি হয়েছে, আমি এখনো শ্রাবণকে ভালোবাসি। আর এমন ব্রেকআপ আমরা এর আগে অনেকবার করেছি। তুই একটু বস এখানে, আমি আসছি। রুমে বসে মোবাইল টিপছিলাম, হঠাৎ ভাবি রুমে এসে আমাকে বলল, এবার দাঁড়া, তোর সাথে কথা আছে। ভাবি তুমিও তোমার বোনের মতো বকা শুরু করলে? এখন তো শুধু বকেছি, তোমাকে তো পিটানো প্রয়োজন। আমি আবার কি করলাম ভাবি? তুমি আমাকে পিটাবে কেন? প্রেম করিস আমার বোনের সাথে আর কিস করিস অন্য মেয়েকে। কি? আমি আবার কখন কাকে কিস করলাম? মেঘা নিজের চোখে ওই যে মেয়ের সাথে রাস্তায় দেখা হলো, তাকে কিস করতে দেখেছি তোকে। তোমার বোনকে চোখের ডক্টর দেখাও। আর হ্যাঁ, আমি কিস করে থাকলে তোমার বোনের কি? ও তো আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। ছাগল একটা, ব্রেকআপ বললেই ব্রেকআপ হয়ে যায়? মেঘা তোকে এখনো ভালোবাসে, আর ওই মেয়ের সাথে তোকে ওই অবস্থায় দেখে কান্না করছে, আর এখন চলে যেতে চাইছে। আরে ভাবি, আমি কিস টিস কিছুই করিনি। তানহার চোখে ময়লা গিয়েছিল, সেটাই ফু দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর তোমার বোন কি সব ভেবে বসে আছে। আচ্ছা, তোরা এমন টম অ্যান্ড জেরির মতো কতদিন থাকবি? সব কিছু ভুলে আবার নতুন করে শুরু কর। আমার বোন এই বাড়ির বউ হয়ে এলে সবচেয়ে বেশি খুশি আমিই হব। তোমার ওই পাগল বোনকে আমি বিয়ে করব না। আমার জীবনটা তেনা তেনা করে দিয়েছে। তোকে বিয়ে করার জন্য আমি কান্না করছি তাই না? আপু তুই কেন ওর সাথে এসেছিস? আমি তোকে বলেছি না ওর কাছে আসতে? ভাবিকে কিছু বলার সুযোগ না দিয়ে দিয়ে টেনে নিয়ে যায়। আমি বোঝার চেষ্টা করছি কি হলো। কিরে, এইভাবে টেনে নিয়ে আসলি কেন? তোমার দেবরকে উচিত শিক্ষা দিব তাই। মানে কি করতে চাইছিস? কাল দুলাভাইকে বলে আমরা সবাই আমাদের বাসায় যাব। আর তুমিও জানো মনির আমার জন্য পাগল। তোমার দেবরকে দেখিয়ে দেখিয়ে ওর সাথে প্রেমের অভিনয় করব।
আমাকে অনেক কাঁদিয়েছে, এবার আমার পালা। এতে করে তো শ্রাবণ তোকে ভুল বুঝবে আর তোর থেকে দূরে সরে যাবে। তোমার দেবরকে আমি খুব ভালো করে চিনি আপু। যতই আমার সাথে রেগে থাকুক, কথা না বলুক, যখন দেখবে আমি কোনো ছেলের সাথে কথা বলছি, তখন ঠিকই আমার কাছে এসে সরি বলে সব ঠিক করে নেয়। ঠিক আছে, তাহলে আমরা কালই আমাদের বাসায় যাচ্ছি, দেখি কি হয়। শ্রাবণ, খাবার খেয়ে রেডি হয়ে নেয়। কেন ভাইয়া, কোথায় যাব? তোর ভাবিদের বাসায় যাব। তোরা জানা আমি গিয়ে কি করব? দুদিন থেকে চলে আসবো। চল না ভাই আমার সাথে, চল। ঠিক আছে বলে নাস্তা করে রুমে এসে রেডি হয়ে নেই। এরপর ভাবি, ভাইয়া, আমি, মেঘা চলে আসি ভাবিদের বাসায়। সবাই খুব আদর আপ্যায়ন করছে, মনে হচ্ছে ভাইয়ার না, এটা আমারই শ্বশুর বাড়ি। সবার সাথে কুশল বিনিময় করে ভাবি আমাকে একটা রুম দেখিয়ে দেয়, মেঘার পাশের রুম। মেঘা ওর রুমে যাবার সময় আমার পিঠে ধরুম করে এক কিল দিয়ে দৌড় দেয়। আমি পিঠে হাত রেখে কিছু সময় বাঁকা হয়ে থাকি। শালি বাসায় এনেই মাইর দিল, 2 দিনে যে আমার কি হবে বলেই কোনো রকমে গিয়ে বিছানায় শুয়ে পড়ি। বিকেলে সবার সাথে বসে আছি, তখন মেঘা বলে, পিয়াই চলুন আপনাকে আমাদের এলাকাটা ঘুরিয়ে নিয়ে আসি। আপনি তো এখানে আজ প্রথম এলেন। অবশ্যই চলুন বলেই মেঘার সাথে বাসা থেকে বের হয়ে হাঁটছি। কিছু সময় হাঁটার পর হঠাৎ একটা ছেলে এসে মেঘার সাথে কথা বলতে থাকে। মেঘাও ছেলেটার সাথে কথা বলছে। আমি মনিরের সাথে হেসে হেসে কথা বলছি, শ্রাবণের দিকে তাকিয়ে দেখি ওর তো কোনো রেসপন্স নেই, মোবাইল টিপছে। ইচ্ছে করছে এখন যে কি করি। এই তোর সামনে তোর গার্লফ্রেন্ড অন্যজনের সাথে কথা বলছে, তুই দেখেও কিছু বলছিস না কেন? আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর দুজনকে খুব সুন্দর লাগছে, চালিয়ে যা। আমি মনিরকে ভাগিয়ে দিয়ে শ্রাবণের কাছে এসে ওর শার্টের কলার ধরে বলি, এই আমি কি করছি না করছি তাতে তোর কোনো মাথা ব্যথা নেই? তুই তো আমার সাথে ব্রেকআপ করেছিস, তাহলে আমার কেন মাথা ব্যথা থাকবে? এর আগে তো আমরা কতবার ব্রেকআপ করেছি, কই তখন তো এমন করনি তুমি। তুমি আগে কখনো আমাকে ব্লক করোনি। সকালে ব্রেকআপ করলেই সন্ধ্যায় কল করে সরি বলে সব ঠিক করে নিতে, কিন্তু এবার কি তা করেছিলে? তোমার জন্য আমি 2 দিন কেঁদেছি। শেষে তোমার বান্ধবীর থেকে জানতে পারলাম তুমি বাসায় চলে গিয়েছো। ছোট ছোট বিষয়কে বড় করে শুধু ঝামেলা করাই তোমার অভ্যাস। আমি আর এসব নিতে পারবো না, গুড বাই বলেই চলে আসতে গেলে মেঘা আমার হাত ধরে কান্না করতে করতে বলে, কি করব, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি কারোর সাথে কথা বললে আমার কতটা কষ্ট হয়। তোমাকে আমি কি করে বোঝাবো? জানি, আর তাই তো এখানে প্ল্যান করে এনেছো, আর এই ছেলের সাথে ড্রামা করছিলে আমাকে দেখিয়ে। তুমি এগুলো জানলে কি করে? এরপর যখন প্ল্যান করবে আশেপাশে তাকিয়ে তারপর করো। আচ্ছা, তার মানে তুমি সব জানতে আগে থেকেই। তাই তো বলি যে কি আমাকে কোনো ছেলের আশেপাশে দেখলে রাগ করে, সে এত শান্ত কেন? বুঝতে হবে তো। বুঝেছি। এখন কি করবে? চলো বাসায় গিয়ে সবাইকে জানিয়ে বিয়ে করে ফেলি। এক্স গার্লফ্রেন্ড থেকে বেআইন, আর এখন বউ বলেই দুজন হেসে দেই। এরপর দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। মেঘার চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে আবার জড়িয়ে ধরি। এদিকে আব্বু আম্মুকে কল করে মেঘাদের বাসায় আসতে বলি। একটু পর মেঘা, আমি ওদের বাসায় আসতেই আম্মু বলে, কি রে, হঠাৎ কল করে আসতে বললি? কি এমন কথা আছে? আম্মু জানি না তোমরা আমাদের কথা শুনলে কি রিয়াকশন করবে, তবে আগে ঠান্ডা মাথায় আমাদের কথা শোনো। এত না পেঁচে সোজা বল, কি বলবি? সব কি আমি বলবো? তুমি বলো এবার। না, আমার ভয় করছে, তুমি বলো। এই তোরা কি কানে ফিসফিস করছিস? বল কি বলবি? আম্মু, আমি আর মেঘা আমরা একে অপরকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। কি, মাত্র কয়েকদিন আগে একজন পালিয়ে বিয়ে করে পাশে এসেছে, আর আরেকজন মাত্র 2 দিনে তোরা একে অপরকে ভালোবেসে ফেললি?
2 দিন আন্টি। আমরা আরো 2 বছর আগে থেকে একে অপরকে ভালোবাসি। আমাদের মাঝে একটু ঝগড়া ছিল, তাই কথা বলিনি। এখন সব ঠিক হয়ে গেছে আর আমরা বিয়ে করতে চাই। বড় ভাইয়ের কাছ থেকে শিখেছে, এখন তো এটাই করবে। ভাগ্যিস পালিয়ে যায়নি। আম্মু, এখানে ভাইয়াকে টেনো না। আর আমরা চাইলে পালিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু তোমাদের সম্মান নষ্ট করতে চাইনি আমরা। আর আমাদের জন্য সবাই তোমাদের উপর আঙুল তুলুক, এটা আমরা চাইনি। আমরা তোমাদের মত নিয়ে পারিবারিকভাবে বিয়ে করতে চাই। দেখে কিছু শিখ। ছোট ভাই হয়ে আমাদের সম্মানের কথা ভেবে পালায়নি, আর তোরা বড় হয়েও পালিয়ে গেছিস। এরপর আম্মু মেঘার আম্মুর সাথে কথা বলে, আর আমাদের কথা শুনে তাদের কোনো আপত্তি নেই। সবাই রাজি আমাদের বিয়ের জন্য। মেঘা খুশিতে আমাকে জড়িয়ে ধরে গালে চুমু দেয়। সবাই লজ্জায় চোখ বন্ধ করে নেয়। এখানেই শেষ করছি। তবে একটা কথা, কাউকে ভালোবাসলে তাকে বিশ্বাস করতে শিখুন। আর ছোট ছোট ভুলগুলোকে বড় করে না দেখে ভালোবাসা দিয়ে ভুলগুলো শুধরে নিন। আর হ্যাঁ, বারবার ব্রেকআপের পরেও যেই ভালোবাসা ফিরে আসে, সেটাই তো সত্যিকারের ভালোবাসা। ভালো থাকুক ভালোবাসা, ভালো রাখুন ভালো মানুষটাকে। আল্লাহ হাফেজ।